টিএমএস প্লাসে আপনাকে স্বাগত। আপনি এই লিঙ্কটি ওপেন করার পরে নিচে দেখবেন সুইচ টু ইনস্টিটিউট অ্যাডমিন, এর উপরে ক্লিক করার পরে আপনার যে অ্যাডমিন আইডিটি রয়েছে সেটাতে লগ ইন করবেন। করার পরে আপনি প্রথমেই দেখতে পাবেন স্টুডেন্ট অ্যাডমিট। অ্যাডমিটের উপরে ক্লিক করে স্টুডেন্টের নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। ইমেল অপশনাল, ক্লাস সিলেক্ট করবেন, ব্যাচ সিলেক্ট করবেন এবং এইখানে ফি কোন মাস থেকে তার ফি শুরু হচ্ছে, আমি ফেব্রুয়ারি থেকে শুরু করলাম, ফেব্রুয়ারি। এবং এইখানটায় যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ব্যাচ ডিফল্ট যদি থাকে সেটা 12 মাসের চলে আসবে। আর টিল সেশন দি সেশন পর্যন্ত থাকলে এই যতদিন পর্যন্ত হয়ে গেছে তারপর থেকে আসবে। মানে আমি ফেব্রুয়ারি থেকে শুরু করেছি, ফেব্রুয়ারি থেকে আর 11 মাসের জন্য তার ফিটা নেওয়া হবে। অ্যাডমিশন ফি এবং মান্থলি ফি এই দুটো এবং এইখানকার ব্যাচ সেটিং সমস্ত কিছু কাস্টমাইজ করা যায় মোর থেকে সেটিংস অপশন থেকে। আমি এখন স্টুডেন্টটাকে অ্যাডমিশন নিলাম, কনফার্মের উপরে ক্লিক করলে আমার স্টুডেন্ট অ্যাডমিশন কমপ্লিট। সেট কনফার্মেশন মেসেজের উপরে ক্লিক করলেই আমার হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি তার হোয়াটসঅ্যাপে একটা কনফার্মেশন মেসেজ চলে যাবে। এইবার এইখানে চলে যাওয়ার পরে আমাদের এইখানে বিষয় থাকছে ডিউস। এই ডিউস অপশন থেকে আমরা স্টুডেন্টটার এই যে আমরা এই স্টুডেন্টের আমরা অ্যাডমিশন বর্তমানে নিয়েছি, আমরা এইখান থেকে আমরা যখনই গেট ফিস এর উপরে ক্লিক করব, কনফার্ম পেমেন্টের উপরে ক্লিক করলেই তার ডিউ আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও রিমাইন্ডার অপশনের উপরে ক্লিক করলে তাকে আমরা পেমেন্টের রিমাইন্ডার পাঠাতে পারি। এইবার আমরা দেখলাম এই প্যানেলটা, এইবার আমরা দেখব নোটস। নোটস এর উপরে ক্লিক করে সিলেক্ট ক্লাস করার পরে যে কোনো ব্যাচ সিলেক্ট করার পরে আপনি কি রিটেন টেক্সট নোট দিতে চাইছেন নাকি পিডিএফ সেটাকে নির্ধারণ করুন। ডকুমেন্টস টাইটেল কি হবে দিয়ে দিন। আমি এইখানে যে কোনো একটা পিডিএফ কে বর্তমানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে পাবলিশ ম্যাটেরিয়াল, আমার দুটো নোটস পাবলিশ করা হয়ে গেছে। এইবার আমি দেখব স্টুডেন্ট প্যানেল। স্টুডেন্ট প্যানেলের যাওয়ার জন্য আমি লগ আউট করে নিচ্ছি। লগ আউট করে নেওয়ার পরে আর একবার লগ ইন করতে হবে, কারণ স্টুডেন্ট আইডিটা কপি করে নিতে হবে। আমি স্টুডেন্টসে এসে আমি যে কোনো একটা স্টুডেন্টের আইডিটাকে কপি করে নিলাম এবং লগ আউট করে নিচ্ছি। এইবার চলে আসছি আমরা স্টুডেন্ট প্যানেলে। এইবার স্টুডেন্ট আইডি প্রোভাইড করলাম। এবার হোয়াটসঅ্যাপ নাম্বার তার হবে এটা লগ ইনের পাসওয়ার্ড। আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার সাথে সাথে তার ক্লাস, ব্যাচ, অ্যাসাইন সমস্ত কিছু দেখাচ্ছে। অ্যাটেন্ডেন্স রেকর্ড থাকলে সেটা দেখাবে। নোটসের উপরে যদি ক্লিক করে তাহলে আমরা দুটো পিডিএফ ক্লিক করেছিলাম, আমরা সেই দুটো পিডিএফ কে এখানে দেখতে পাবো। এবং এই যে পুরো সাইটটা হবে এখানে তারা পিডিএফ এর আকারে দেখতে পাবে 1 by 1 পেজ করে। এখানেও তাই, আমরা দুটো দিয়েছিলাম, নেক্সট নেক্সট করে সে সেখান থেকে পড়তে পারে। রিসিপ্টের উপরে ক্লিক করলে তার টোটাল যে ট্রানজেকশন সেই ট্রানজেকশন সে শো করতে পারবে। এই হচ্ছে আমাদের কমপ্লিট একটা ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি কোনো ইনস্টিটিউট চালিয়ে থাকেন বা একজন প্রাইভেট টিউটর হন কিংবা স্কুল পরিচালনা করেন, অবশ্যই অবশ্যই এটা আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন হতে পারে। কারণ আপনি এই অ্যামাউন্টের মধ্যে পুরো কমপ্লিট সিস্টেম তো পাচ্ছেনই, তার সঙ্গে কিন্তু আপনার একটা নিজস্ব ব্র্যান্ডিং অ্যাপ পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনাদের স্টুডেন্টরা লগ ইন করবে। তারা তাদের নোটস, আপনার প্রদান করা নোটস তারা তাদের মতো করে পড়বে। তাদের যত রকম ট্রানজেকশন রয়েছে তারা তাদের অ্যাপের মাধ্যমে দেখবে। এবং এইখানে আরো কিছু বিষয়, আপনি এখানে ট্রানজেকশন দেখতে পারেন, অ্যাটেন্ডেন্স। আপনি যদি এখান থেকে অ্যাটেন্ডেন্স নেন তারা তাদের অ্যাপে কিন্তু অ্যাটেন্ডেন্সও দেখতে পাবে। অতএব আহ, এটা হতে পারে একটা পারফেক্ট সলিউশন কোচিং ম্যানেজমেন্ট সেন্টার, স্কুল ম্যানেজমেন্ট সেন্টার, প্রাইভেট টিউটর প্রত্যেকের জন্যই।